আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। নবীর ভবিষ্যৎবাণী, ফোরাত নদী থেকে স্বর্ণের খনি বের হবে। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে শতকরা 100 জনের মধ্যে 99 জন নিহত হবে। তাদের প্রত্যেকে বলবে, আমি এই যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নেব। তিনি আরও বলেন, অচিরেই ফোরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে। সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো কিছুই গ্রহণ না করে। ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজালা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরও গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজালা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমিয়াম সভ্যতা বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরি, ব্যাবিলনীয় এবং আসরি সভ্যতা বিকাশ লাভ করেছিল। এই নদীকে ব্যবহার করেই ফোরাত নদী 2800 কিলোমিটার দৈর্ঘ্য এবং এর অববাহিকার আয়তন প্রায় 5000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র 30% তুরস্কে অবস্থিত। এর 90% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। ফোরাত নদী গঠিত হয়েছে দুটি নদীর মিলনে, একটি কারা সু এবং অন্যটি মোরাত সু। নদীর তীর ঘেঁষা প্রধান শহরগুলোর মধ্যে আছে সিরিয়া রাক্কা ও দাইর আজ জর, ইরাকে রামাদি। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনা কেন্দ্র, তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশেষ ছড়িয়ে পড়েছে। ফোরাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই একটা সময় এমন আসবে, ফোরাত নদীতে স্বর্ণের খনি উঠিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। বুখারী হাদিস 7119।